আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিওর। আজকের আয়োজনে পিঠা রেসিপি বিভিন্ন নামে বিভিন্ন অঞ্চলে পরিচিত হাতে কাটা চুষি পিঠা, আবার ছোট চুই পিঠাও বলা হয়। এই ট্র্যাডিশনাল পিঠাটি আগেকার দিনের মতোই তৈরি করে দেখাবো। চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি একটি হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি 6 কাপ পানি। 6 কাপ পানি দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। এই পিঠা বানাতে একটু বেশি আদা আর পেঁয়াজ দিলে খেতে আরও বেশি ভালো লাগে। আদাটা একটু বেশি দিলে পিঠা আরও বেশি টেস্ট বাড়ে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখন সব কিছু নেড়ে মিশিয়ে নেব। ভালো করে সব কিছু নেড়ে মেশানো হয়ে গেলে হাই হিটে ঢাকনা দিয়ে রেখে দেব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। 3 মিনিট পর ভালো করে ফুটে উঠেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 6 কাপ চালের গুঁড়ো। এই পিঠা তৈরি করতে অবশ্যই চালের গুঁড়ো দিতে হবে। যে পরিমাণে পানি অ্যাড করবেন সেই পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করতে হবে। আমি 6 কাপ চালের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি করছি। যে পরিমাণে পানি অ্যাড করবেন ঠিক সেই পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করতে হবে। পানির সাথে চালের গুঁড়োটা ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণে দিয়েছি সেই পরিমাণে আপনারা দিলেও পিঠাটা অনেক ভালো হবে। 2 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে এখন নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিয়ে এখন একটি মিক্সিং বোলে নামিয়ে নেব। এখানে আমি একটি বড় বোল নিয়েছি যাতে কাইটা মাখাতে সুবিধা হয়। সম্পূর্ণ কাইটা ঢেলে দিচ্ছি। কাইটা ঢালা হয়ে গেলে একটা চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যখন দেখবেন হাত দিয়ে নাড়তে পারছেন তখন কাইটা ভালো করে মাখিয়ে নিতে হবে। কাইটা 10 মিনিটের মতো ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু কাই হাতে নিয়ে কাইটা কতটা সফট হয়েছে। কাইটা যত ভালো করে মাখাবেন পিঠাটা অনেক সুন্দর হবে, পিঠাগুলো ফাটবে না। এখান থেকে কিছু কাই নিয়ে নিচ্ছি, যেখানে পিঠা বলবো সেই জায়গায় নিয়ে নিচ্ছি। এখন একটা লম্বা লাইন তৈরি করে নেব। কিছুটা এখান থেকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে আবারও একটা লম্বা লাইন তৈরি করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এই পিঠাটা তৈরি করতে একটু বেশি চালের গুঁড়োর প্রয়োজন হয়। এখন আরেকটু ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এই লম্বা লিচি থেকে। এখন এইভাবে বেলতে বেলতে একটা লম্বা চিকন লাইন তৈরি করে নেব। যতটুকু পারবেন লাইনটা চিকন করার চেষ্টা করবেন, তাহলে পিঠাটা অনেক চিকন হবে, দেখতেও অনেক সুন্দর লাগবে। এইভাবে আমি কয়েকটি লাইন তৈরি করে নিচ্ছি। এখন একটা লাইন থেকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে পিঠাটা বেলতে অনেক সুবিধা হয়। ছোটো একটা কায়ের টুকরো হাতে নিয়ে 2 হাতের মাঝখানে এইভাবে ঘষলে দেখবেন ছোটো ছোটো চুই পিঠা হয়ে যাচ্ছে। 2 হাতের তালু দিয়ে এইভাবে ঘষলে দেখবেন খুব সুন্দরভাবে পিঠা হয়ে যাচ্ছে। আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কীরকম হয়েছে। এইভাবে আমি আরও পিঠা তৈরি করে নেব। যে জায়গায় এই পিঠাটা বেলবেন সেই জায়গায় একটা সাইডে কিছু চালের গুঁড়ো নিয়ে হাতের তালু দিয়ে এইভাবে ঘষলে দেখবেন এইরকম ছোটো চুই পিঠা হয়ে গিয়েছে। আপনারা 2 রকমভাবে তৈরি করে নিতে পারবেন। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। চুই পিঠা, চুষি পিঠা, হাতে কাটা সেমাই পিঠা যেটাই বলেন না কেন। এখন এই পিঠাগুলোকে ভাপিয়ে নেব। পিঠা ভাপানোর জন্য আমি এখানে ছিদ্রযুক্ত হাঁড়ির মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করলে যে পাত্রে আপনারা পিঠাটা ভাপাবেন সে পাত্র থেকে খুব সহজেই ছুটে যায়।
তেল ব্রাশ করা হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা ঝরঝরে হয়েছে, একটার গায়ে আরেকটা লেগে যায়নি। এখন আমি এই পিঠাগুলো এই ছিদ্রযুক্ত হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যে কোনো ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে ভাপিয়ে নিতে পারেন। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। আমি নিচে একটি হাঁড়ি বসিয়েছি, সেটা পানি গরম হওয়ার পর পিঠার হাঁড়িটা বসিয়ে তেল ব্রাশ করেছিলাম, এরপর পিঠাগুলো দিয়েছি যাতে ভিতর থেকে কোনো বাতাস না বের হয়, তার জন্য এই কাপড় দিয়ে আমি ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। মিডিয়াম আছে 20 থেকে 25 মিনিট রান্না করে নেব। 25 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। পিঠাটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এই পিঠাটা নামিয়ে নেব। পিঠাগুলো ভিতর থেকে খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। এখন একটি চড়ালু ট্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। পিঠাগুলো নামিয়ে একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি দেখিয়ে দেব সংরক্ষণ করার পদ্ধতিও। প্রথমে আমি এই ট্রের মধ্যে নিয়েছিলাম, তারপর আমি আরেকটা বড় চড়ালু ট্রের মধ্যে নিয়েছি যাতে ভালো করে ঠান্ডা হয়ে যায়। ভালো করে ঠান্ডা হওয়ার পর আমি একটি জিগ ব্লক ব্যাগে ভরে সংরক্ষণ করছি অর্ধেকটা, আর বাকি অর্ধেকটা আপনাদেরকে বেজে দেখাবো। আপনারা চাইলে যে কোনো এয়ার কন্টেনার বক্সে বা প্লাস্টিক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। বাসায় যদি কোনো স্পেশাল মেহমান আসেন তখন এই পিঠাটা ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে বেজে আপনারা দিতে পারবেন। এই পিঠাটা সবারই অনেক ভালো লাগে। চুষি পিঠা ভাজার জন্য আমি এখানে 1/4 কাপ রেগুলার তেল নিয়েছি। তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খায়ে যদি মনে হয় আপনাদের লবণ হয়েছে তাহলে ভাজার সময় লবণ না দিলেও হবে। পেঁয়াজটা কিছুটা লালচে হওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। 2 মিনিট ভাজার পর অল্প কিছু পিঠা দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপর আমি সম্পূর্ণ পিঠা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে একদম চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে নিচ্ছি। ছোট ছোট এই পিঠাটা তৈরি করতে অনেকেই ঝামেলা মনে করেন, আসলে সেটা কিন্তু নয়, খুব সহজেই এই পিঠাটা তৈরি করা যায়। হাতে কাটা সেমাই পিঠা, যে পিঠাটা দুধ দিয়ে রান্না করা হয় সেই পিঠাও আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে মিডিয়াম থেকে একটু কম আছে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এখন 2 চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। হাতে কাটা চুষি পিঠাটা এখন আরও ঝরঝরে হয়েছে ভাজার পর। পিঠাটা রান্না হয়ে গিয়েছে, এখন একটি সার্ভিং প্লেটে এই চুই পিঠাটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল হাতে কাটা চুষি পিঠা বা ছোট চুই পিঠা। কত নাম তার! এই ছোট ছোট পিঠা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। এই পিঠা সচরাচর এখন বানানো হয় না, আগেকার দিনে প্রায় এই পিঠাটা বানানো হতো আর সবাই খেতে অনেক পছন্দও করত। বাসায় একবার তৈরি করে সংরক্ষণ করে রাখলে যখন মন চাইবে তখন বের করে খেতে পারেন। আশা করি এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। বাসার সবার কেমন লেগেছে আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।